তোমার বাবা কি মুক্তিযোদ্ধা ছিল, তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচা কি মুক্তিযোদ্ধা ছিল, বলে কোটা নাই তো চাকরি নাই। বর্তমান বাংলাদেশের ভিতরে কোটা আন্দোলন, যে আন্দোলন চলতেছে, যেরকম ভয়াবহ অবস্থা বাংলাদেশের, কি আর বলবো, বলার ভাষা হারাইয়া ফেলেছি। বাংলাদেশের ভিতরে যারা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছেন, তারা কোটা নিয়ে যে আন্দোলন করতেছেন, কোটা আন্দোলন এটা কি, যেমন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে যারা, মানে যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধের ভিতরে শরিক হয়েছেন, তাদের একটা কোটা বানানো হয়েছে। তাদের একটা কোটা বানানো হয়েছে, মানে 100%-এর ভিতরে 30% মুক্তিযোদ্ধা তারা চাকরি পাবে। যেমন বাপে মুক্তিযোদ্ধা ছিল, বাপে সরকারের থেকে ভাতা পাইছে, সরকারের থেকে টাকা পয়সা পাইছে, বাপ মারা গেছে, তার ছেলে বাইসা আছে, তার ছেলে মানে সরকারি চাকরি পাবে, সরকারি ভাতা খাবে, টাকা পয়সা পাবে। তারপরে মুক্তিযোদ্ধার ছেলে চলে যাওয়ার পরে মুক্তিযোদ্ধার নাতি আছে, তার নাতিও টাকা পয়সা পাবে, টাকা পয়সা খাবে। এটা কেমন নিয়ম আমার বুঝি আসে না। তাহলে 100%-এর ভিতরে 30% মুক্তিযোদ্ধার কোটা, 30% মুক্তিযোদ্ধার কোটা, তার ভিতরে ধরেন যে 10%-এর মতন যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছে এরা, তাহলে 40% চলে গেল, 30 আর 10 40% চলে গেল। আরও ধরেন যে 10% যারা প্রতিবন্ধী আছে, মানে কের হাত নাই, কের পা নাই, এরা, তাহলে গেল কত, 50% গেল। তার বাদে ধরেন যে 20%-এর মতন বৃদ্ধ আছে, এরা। তাহলে এইভাবে যদি মানে উপজাতি আছে, আর অনেক আছে, এইভাবে যদি মানে কোটাই যদি নির্ভর করে, মুক্তিযোদ্ধার কোটা বানাইছেন, এটা ভালো কথা। মুক্তিযোদ্ধার কোটা, যে যারা যুদ্ধর ভিতরে যারা শরিক ছিল, যারা দেশ স্বাধীনে যুদ্ধ করেছেন, তাদেরকে চাকরি দেওয়া হবে, এটা ভালো একটা কোটা, এটা ভালো কোটা, এটা বানাইছেন। এটা ছেলে পর্যন্ত রাখেন, এটা ছেলে পর্যন্ত রাখেন। বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করতেছে, কোটা আন্দোলন, তারা তো বলতেছে যে এটা ছেলে পর্যন্ত রাখেন। সরকার এই কথাটা মানতেছে না কেন? এই কথাটা সরকারে মানে না কেন? বলে কোটা নাই তো চাকরি নাই। শেখ হাসিনা এরকম বলতেছে, এটা কেমন কথা? কোটা নাই তো চাকরি নাই। একজন মানুষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে, একজন মানুষ বিএ, আইএ, মেট্রিক অথবা যে কোনো একটা ডিগ্রি নেওয়ার পরে, এসআরসি, যে কোনো একটা ডিগ্রি নেওয়ার পরে, এই ব্যক্তি যদি চাকরি যদি না পায়, এই ব্যক্তি নিজের যোগ্যতায় যদি চাকরি না পায়, নিজের যোগ্যতায় যদি কাম যদি না করবার পারে, তাহলে এই ব্যক্তির পড়াশোনা করার দরকার কি? যদি চাকরি নিবার গেলে যদি কোটার দরকার পড়ে, যে তোমার বাবা কি মুক্তিযোদ্ধা ছিল, তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচা কি মুক্তিযোদ্ধা ছিল, চাকরি করবার গেলে যদি এই কোটার কথা মানে, মুক্তিযোদ্ধা যদি থাকে চাকরি হবে, মুক্তিযোদ্ধা যদি না হয় তাহলে চাকরি হবে না। এটা কেমন নিয়ম? এটা কেমন কি আমার বুঝি আসে না। এটা কেমন নিয়ম আমার বুঝি আসে না। এটা কেমন কি, এটা আমার বুঝি আসে না। বাংলাদেশের ভিতরে যে কোটা আন্দোলন চলতেছে, ছাত্ররা যে আন্দোলন করতেছে, ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে, আসলে তাদের আন্দোলন সহি। আমি তাদের আন্দোলনকে সমর্থ করি, আমি তাদের সাথে আছি। তারা ভালো কাজ করতেছে এবং বাংলাদেশের সরকারের উচিত যে তাদের আন্দোলনকে মাইনা নেওয়া এবং তারা যে দাবি জানাইতেছে সেই দাবিকে মাইনা নেওয়া, সেই দাবিকে পুরা করা, সেই অনুযায়ী কাজ করা। এটা আমি আশাবাদী।